রামায়ণের সবচেয়ে রহস্যময় ও আলোচিত ঘটনা লক্ষণ রেখা। কিন্তু প্রশ্ন হলো, এই রেখা কি বাস্তবে ছিল? আর যদিও থেকে থাকে, তাহলে কেন সীতা তা লঙ্ঘন করলেন? আজকের মাইন্ড টু হার্ট পর্বে আমরা জানবো লক্ষণ রেখা আদৌ কি ছিল, এটা কি শুধুই কল্পনা না আধ্যাত্মিক কোনো প্রতীক, এবং সর্বশেষে এই রেখা কি সত্যি সীতাকে রক্ষা করতে পারত? রামায়ণের বনবাস পর্বে রাবণ এক ছলনায় সীতাকে অপহরণ করেন। তার আগে তিনি এক বৃদ্ধ সন্ন্যাসীর রূপে আসেন এবং সীতা যখন তাকে ভিক্ষা দিতে বের হন, তখনই ঘটে সেই রেখা লঙ্ঘনের ঘটনা। অনেক সংস্করণে বলা হয়, লক্ষণ যখন রামচন্দ্রের নির্দেশে বন থেকে দূরে যান, তখন সীতাকে রক্ষা করতে তিনি কুটিরের চারপাশে এক জাদুকারী রেখা আঁকেন। এই রেখাই লক্ষণ রেখা। এমনকি আজও ভারতীয় সমাজে লক্ষণ রেখা শব্দটি ব্যবহার করা হয় সীমা বা সতর্কতা বোঝাতে। তবে লক্ষণ রেখার উল্লেখ কোথায়? বাল্মীকির মূল রামায়ণে এই রেখার কোনো উল্লেখ নাই, কিন্তু পরে কৃত্তিবাসের রামায়ণ বা রামচরিত মানসের মতো লোককাব্যে লক্ষণ রেখার বর্ণনা পাওয়া যায়। অনেকে মনে করেন এই রেখা একটা প্রতীক, সতর্কতা, আত্মনিয়ন্ত্রণ এবং সামাজিক সীমারেখার প্রতীক। অন্যদিকে কেউ কেউ বলেন এটি ছিল আধ্যাত্মিক শক্তির বর্ম, যা রাবণের মতো অশুভ শক্তিকে কুটিরের বাইরে রাখতে পারত। তাহলে প্রশ্ন ওঠে, সীতা যদি জানতেন এই রেখা পেরোলে বিপজ্জনক, তাহলে কেন পেরোলেন? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় মানবীয় মনস্তত্ত্বে। রাবণ সন্ন্যাসীর ছদ্মবেশে ছিলেন। ভারতীয় সংস্কৃতিতে একজন ভিক্ষুককে অভুক্ত রাখা পাপ। সীতার ভক্তি এবং আদর্শ নারীত্ববোধই তাকে রেখা পার করতে বাধ্য করে। এটা ছিল ধর্ম ও সতর্কতার মাঝে দ্বন্দ্ব, যেখানে মানবিকতা জয়ী হয় কিন্তু মূল্যটা হয় ভয়ানক। যদি লক্ষণ রেখা জাদুকারী শক্তির দ্বারা তৈরি হয়ে থাকে, তাহলে এটা রাবণকে ঢুকতে দিত না। তবে শর্ত ছিল একটাই, রেখা যেন ভেতর থেকে কেউ না ভাঙে। এটি আধুনিক দৃষ্টিকোণ থেকেও ভাবা যায়, সতর্কতা রক্ষা করতে হয় নিজেকেই। যে সীমারেখা আমাদের নিরাপদে রাখে, তা লঙ্ঘন করলে বিপদ আসবেই। সীতা সেই সতর্কতা ভুলে গিয়ে এক মহাশক্তির হাতে নিজেকে তুলে দেন। লক্ষণ রেখা কি বাস্তবে ছিল নাকি রূপক? কিন্তু আমাদের জীবনে লক্ষণ রেখার মতো সতর্কতার রেখা আছে, যা লঙ্ঘন করলে চরম মূল্য দিতে হতে পারে। আপনার কি মত? সীতা কি অন্য কিছু করতে পারতেন? কমেন্টে জানান। এমন আরও মন ছুঁয়ে যাওয়া গল্প পেতে মাইন্ড টু হার্ট চ্যানেলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।